খোঁজ নিলে জানতে পারবেন যে ব্যাঙের ছাতার মতো আমাদের আশেপাশে পাড়া মহল্লায় ম্যাথস এখন অহরহ। এই যে এত ম্যাথস থেকে প্রতি বছর যে হাজার হাজার ম্যাথস শিক্ষার্থীরা বের হচ্ছে, এরা আলটিমেটলি কি করবে? এদের হচ্ছে যারা ইতিমধ্যে পাশ করে বের হয়েছে তাদের হচ্ছে সেই যোগ্যতা অনুযায়ী তাদেরকে আপনারা চাকরির ব্যবস্থা করুন, এবং তাদের যোগ্যতা হচ্ছে যে তারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ ব্যবস্থা করতে হবে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, আবারও বলতেছি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। তো এই যে তাদের প্রপার যোগ্যতা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, তাদের যারা ইতিমধ্যে পাশ করে বের হয়েছে তাদেরকে সেখানে আপনারা নিয়োগের ব্যবস্থা করুন, এবং মানহীন যে সকল সরকারি বেসরকারি ম্যাথস শিক্ষা প্রতিষ্ঠান আছে এগুলোকে আপনারা যত দ্রুত সম্ভব বন্ধ করার ব্যবস্থা করুন। এরপরে আমাদের হচ্ছে 5 নম্বর দাবি, চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। আমাদের এই যে 5 নম্বর খুবই একটা ভাইটাল একটা দাবি আমাদের। দেখুন, আপনারা খোঁজ নিলে দেখতে পারবেন, যে কোনো সংবাদ মাধ্যমে আপনারা খুবই দেখেন যে চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগী মারা গেছে, হাসপাতালে ভাঙচুর, রাস্তা অবরোধ। আসলে জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে যে কোনো চিকিৎসক ইচ্ছাকৃতভাবে কোনো পেশেন্টকে মেরে ফেলে না, এটা তার ভুল নাম। তবে মানুষ মাত্রই ভুল, হ্যাঁ হতে পারে, কোনো মানুষের দ্বারা ভুল হতে পারে, কিন্তু আপনাদের এটা যাচাই বাছাই করতে হবে। একটা মানুষ আইসিইউতে আছে, তাকে তার লাস্ট স্টেজে কিছু ক্ষেত্রে আমাদের কিছু একদম ক্রিটিক্যাল মেডিসিন আছে যেটা ডাক্তাররা, আইসিইউ ডক্টর যারা আছেন তারা, আমাদের প্রফেসর যারা আছেন তারা এই বিষয়গুলিতে জানেন। আপনারা খোঁজ নেন যে আমার পেশেন্টটা ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, কিভাবে মারা গেল। কিন্তু একটা মানুষ, তার তো হায়াত নির্দিষ্ট, আল্লাহ তাআলা তো মানুষকে একটা নির্দিষ্ট হায়াত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। সে নিশ্চয়ই চিরঞ্জীব না, সারা বছর সারা জীবন সে বেঁচে থাকবে না। তো আলটিমেটলি সে চিকিৎসার অভাবে না, মোটেই চিকিৎসার অভাবে না, তার প্রপার চিকিৎসা হয়, কিন্তু প্রপার চিকিৎসা হওয়ার কারণে হয়তো সে তার আর লাইফ তার এক্সটেনশন নাই, আল্লাহর ইচ্ছা হয়েছে সে পৃথিবী ছেড়ে চলে যায়, অথবা সে ক্রিটিক্যাল কন্ডিশনে আসে। তো এই যে বিষয়টাতে একটা চিকিৎসার সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। চিকিৎসক সুরক্ষা আইন, যেন কোনো আমার চিকিৎসক ভাই আর আজকের পরবর্তী থেকে কোনোভাবে যেন তাদের গায়ে কোনো হাত না উঠে, কোনো হাসপাতাল যেন ভাঙচুর না হয়। এই চিকিৎসক সুরক্ষা আইন অতি শীঘ্র বাস্তবায়ন করতে হবে, এবং সেটা সমগ্র বাংলাদেশে অতি শীঘ্র প্রতিস্থাপন করে বাস্তবায়নটাই হচ্ছে আমাদের সব থেকে বেশি জরুরি। তো এটাই ছিল আমাদের হচ্ছে 5 দফা দাবি, এবং এখানে আমাদের আজকে জড়ো হওয়ার মেইন উদ্দেশ্য যে এমবিবিএস বিডিএস ছাড়া অন্য কেউ ডক্টর পদবি ব্যবহার করতে পারবে না। এই বিষয়টাই হচ্ছে সর্বপ্রথম আমাদের মেইন পয়েন্ট, এবং সব থেকে ভাইটাল যে পয়েন্টটা, চিকিৎসক সুরক্ষা আইন যত শীঘ্র সম্ভব বাস্তবায়ন করতে হবে। জি, ধন্যবাদ। আচ্ছা, আমি হচ্ছে মুয়াজ রহমান, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, ডিসিএমসি 9 ব্যাচ।